গ্রামে ফিরতে দেরি হওয়ায় চারিদিকে অন্ধকার নেমে আসে। রমন ও তার স্ত্রী রিনা গল্প করতে করতে হাঁটতে থাকে। হঠাৎ কার হাসির শব্দে রিনা থমকে যায়। রমন ও রিনা চারিদিকে তাকিয়ে দেখে কেউ নেই। সেই সময় রমন দেখতে পায় রিনার দেহে কার অস্পষ্ট ছায়া মিলিয়ে যায়। সে দেখল যে রিনার চোখ লাল হয়ে গেছে। রিনা হঠাৎ রেগে ওঠে রমনের দেখে। রমন বুঝতে পেরে সে জোরে দৌড় দেয় গ্রামের দিকে। সেই এক দৌড়ে গ্রামের এক তান্ত্রিকের কাছে যায়। সে কাঁদতে থাকে। তান্ত্রিক বলল, তোর কি বিপদ হয়েছে বল। রমন তান্ত্রিককে সব ঘটনা খুলে বলে। সব ঘটনা শুনে তান্ত্রিক বলল, চল আমার সাথে, দেখি কার এত সাহস। রমন ও তান্ত্রিক যেতে যেতে থেমে যায়। রমন বলল, বাবা, ওই যে আমার স্ত্রী রিনা। তান্ত্রিক রিনার দিকে এগিয়ে গেল। রিনা বনের মধ্যে দিয়ে জলাশয়ের দিকে এগোতে থাকে। জলাশয়ের ধারে মাছ খাওয়ার জন্য বসতে যাবে সেই সময় রিনার দেহটি একটি চুড়েলের দেহে রূপান্তরিত হয়। কার আসার শব্দে সে হঠাৎ উঠে পড়ে এবং পিছনে ফিরে দেখে একটি তান্ত্রিক। কে তুই? তুই কে রে? এখানে মরতে এসেছিস নাকি? সে তান্ত্রিককে দেখে রেগে যায়। এরপর তাদের মধ্যে মায়াযুদ্ধ শুরু হয়। মর তাহলে। তান্ত্রিক চুড়েলকে তার মায়া বলে বন্দী করে ফেলে। আমাকে ছেড়ে দিদি, আমি এখনই এর দেহ থেকে চিরদিনের জন্য বেরিয়ে যাচ্ছি, আমাকে ছেড়ে দে। তান্ত্রিক তাকে বন্দি থেকে মুক্ত করে দেয়। তোকে যেন আর এই গ্রামে কখনো না দেখি। রিনা মাটি দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। রমন রিয়াকে উঠে বসাতে সাহায্য করে। রিনা উঠে চারিদিকে তাকায় এবং বলে, আমার কি হয়েছিল, আমি এখানে কেন? রমন তাকে সব ঘটনা খুলে বলে। তান্ত্রিক বলল, অনেক রাত হয়ে গেছে, এবার তাড়াতাড়ি বাড়ি ফিরে যাওয়া উচিত, আর দেরি করা ঠিক নয়।